আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে পেঁয়াজের বীজতলাতে নিয়ে আসছি। যারা পেঁয়াজের বীজতলা থেকে শুরু করে পেঁয়াজ উঠানো পর্যন্ত ভিডিও জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা নতুন আছেন আমার সাথে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে যে পেঁয়াজের বীজতলাটা দেখতে পাচ্ছেন, এটার বয়স মোটামুটি 1 মাসের মতো। তো আমার দোকানের কাস্টমার রাস্তার পাশেই, ভাবলাম আপনাদেরকে পেঁয়াজের বীজতলা থেকে কিছু তথ্য শেয়ার করি। উনি মোটামুটি 40 কেজি বীজ, 1.5 বিঘা মতো হবে জমি, এই সম্পূর্ণ জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন। এটা মূলত আমবাগান। তো আমবাগানের সমন্বিত চাষ হিসেবে পেঁয়াজের বীজ, অর্থাৎ আমরা নওগাঁর ভাষায় বলি পেঁয়াজের পুল, এটি চাষ করেছেন। এটা মূলত 1 মাস বয়স। এমতো অবস্থা আপনারা কি ইউজ করবেন? এটাতে মোটামুটি লুনা ব্যবহার করার উপযোগী সময় হয়ে এসেছে। লুনা ইউজ করবেন প্রতি লিটার পানিতে 1 মিলি করে, সাথে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি 1 গ্রাম দিয়ে, অর্থাৎ 1 মিলি দিয়েও হোক। যদি লিকুইড হয় তাহলে 1/2 মিলি করে দিবেন প্রতি লিটার পানিতে, আর যদি দানা হয় তাহলে 1 লিটার পানিতে 1/2 গ্রাম করে ইমিডাক্লোপিড ইউজ করবেন। আর লুনা ইউজ করবেন প্রতি লিটার পানিতে 1 মিলি করে, তাহলেই পেঁয়াজের বীজ ভালো থাকবে ইনশাল্লাহ। এই পেঁয়াজের বীজটা মূলত আর 10 থেকে 15 দিন অথবা সর্বোচ্চ হলে 22 দিন পর আপনারা লাগাতে পারবেন, অর্থাৎ 50 থেকে 60 দিন বয়স হলেই এইরকম হলে আপনারা পেঁয়াজের বীজতলা থেকে পেঁয়াজ লাগাতে পারবেন। এ ছিল পেঁয়াজের বীজতলা থেকে সর্বশেষ আপডেট। এরকম নতুন নতুন ভিডিও পেতে হযরত আলী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।